আপনারা সবাই কেমন আছেন? আপনারা কি জানেন আমরা এখানে কেন এসেছি? আমরা পল্লীশ্রী সংস্থা থেকে এসেছি। আমরা আপনাদের সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে নাটক উপস্থাপন করি এবং আজকে আমাদের নাটকের নাম দুরন্ত দুপুরের গল্প। আমরা এই নাটকটা আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই নাটকের মধ্যে দিয়ে আমরা কোন বার্তাটি আপনাদের দিতে চেয়েছি। আপনারা কোনো কথা না বলে চুপচাপ আমাদের নাটকটা উপভোগ করুন এবং আমাদের সাহায্য করুন। ধন্যবাদ। জিলিবেন সবজি, আরে ও সবজিওয়ালা, আলু, পটল। আরে ও সবজিওয়ালা এখানে আসেন বসেন। আসেন আপা, কি নিবেন? কি কি আছে? আলু আছে, পটল আছে, ঢেঁড়স আছে। আলু কত করে? আলু 50 টাকা কেজি। কি কোন? কালকেই না 30 টাকা কেজি ছিল। ভাই রে, আবার জিনিসের যে দাম না, কালকে যা 50 টাকা হয়, কালকে তো 30 টাকা আছে, তো 50 টাকা। আচ্ছা হোক দেন, কতখানি নিবি? 1 কেজি দেন। তুই তোমার শুকাই গেছিস, সেটা আপনাকে শোনা লাগবে না। কেন শুনবে চলে সমস্যা হবে। আপনি নজর দেখে খারাপ, আমরা ভাগ বলে দেবো। সবজি নেবেন, সবজি। কি রে শিউলি, তুই স্কুলে যাবি না? হ্যাঁ মা, যাবো তো। তুই কখন যাবি? তাড়াতাড়ি যা, সারাদিন শুধু ফোন টিপিস, এত দেওয়ানি হয়ে গেছিস তাই না? যা। ঠিক আছে মা। স্কুল তো ছুটি দিল, এখন আমি বাড়িতে যাই। কি চলেছে একা পথে। দোস্ত মেয়েটা খুব সুন্দর, শুটিং করা লাগে। এই তোরা কোথা থেকে এসেছিস? আমরা যেখান থেকে আসি না কেন, তোর কি সমস্যা? ভালো চাস তো এখান থেকে চলে যা। যাবো না, এটা কিন্তু বাপের ছেলে। আমি কিন্তু স্যারকে বলে দেব। তোমার নামটা তো বলে যা, সুন্দরী। গ্রামের মেয়ের ছেলেমেয়েরা তো খুব বদমাশ হয়ে গেছে, যেখানে যেখানে ছেলেমেয়েরা প্রেম করে। যারা আজকে সেদের বাবাকে গিয়ে বলি ওর ব্যাপারে একটা বিয়ের ব্যবস্থা করছে। বাড়িতে আসিস? হ্যাঁ বলেন। তোর মেয়ে তো হচ্ছে দেখি রাস্তার পাশে দেখি হচ্ছে কয়েকটা ছেলে মেয়ের সাথে কথা বলছে। কি বলেন কি আপনি, তাই এবং নাকি? হচ্ছে দেখি মোবাইলে অনেক কথাবার্তা বলছে এবং চোখের ইশারা অনেক কিছু দেখলাম। তাই নাকি? তুই হচ্ছে তাড়াতাড়ি তোর মেয়ের বিয়ের ব্যবস্থা কর। আচ্ছা, আপনি দেখতেছি, আপনার খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কয়েকদিনের মধ্যে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। শিউলির মা, কই তুমি? কি হয়েছে? আমার খাবার দাও না কেন? আমার খেতে লাগে নাই। আচ্ছা যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো। আচ্ছা। তুমি জানো তোমার মেয়ের নামে আছে কি কি শুনলাম? পাড়ার মুরব্বি বল দিছে। কি বললো? তোমার মেয়ে নাকি হচ্ছে কোন ছেলেবেলার সাথে লাইন মারে ঘুরে বেড়াচ্ছে। মুরব্বীদের ওইসব মিথ্যা কথা। আর তোমার ফোন কিনে তো তোমার মেয়ে খুব পাকে গেছে, 12 বছর বয়স হচ্ছে কেবল। আরে ওগুলো মিথ্যা কথা বলে মুরব্বী। তোমার মেয়েকে আমি বিয়ে দিয়ে ছাড়বো। না না, হ্যাঁ, আমি দেখি দেবো, তুমি কিভাবে বিয়ে দাও। বিয়ে দিয়েই ছাড়বো আমি। আমিও দেখি তুমি কেমনে বিয়ে দাও। বিয়ে ছাড়বো। রিয়াদ ভাই, ও রিয়াদ ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শুনলাম সালাম। বলেন। আপনি নাকি আপনার মেয়ের বিয়ে দিবেন। হ্যাঁ ভাই, কিন্তু ভালো পাত্র খুঁজে পাচ্ছি না রে। ভাই, আমার কাছে সেই একটা পাত্র আছে, তাই নাকি? নিবেন নাকি? কি করে সে পাত্র? সেই পাত্র ভ্যান চালায়, দিনে 700-800 টাকা কামাই করে। তা আমার বেটি ক্যাঙ্গা থুবি। একেবারে রাজরানীর মতো তুমি ভাই। ও আচ্ছা, তাই আমি কথা কয়ে আপনি জানাবো নি। আপনি ওই সেনার বাবার সাথে কথা কয়ে। আচ্ছা ভাই, এত ভালো একটা খবর দিলাম, একটা পান খাওয়াইবেন না? পান খাবেন তা ওই সেনার বাবার সাথে খায়েন। ভাই টাকাটা আপনিই দিন। আচ্ছা, দিব না টাকা গান। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ছেলে মেয়েকে উপস্থিত করেন। ছেলের বয়স তো 21 বছর, ছেলের বিয়ে দেওয়া যাবে। দেখি মেয়ের আইডি কার্ডটা। মেয়ের তো আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন আছে। আইডি কার্ড ছাড়া বিয়ে দেবো না। কি বলেন কি আপনি? জন্ম নিবন্ধন কত মানুষ কত বিয়ে দিচ্ছে, আপনি বিয়ে দিতে পারবেন না মানে? এর আগে বাল্য বিবাহ দিয়ে 2 বছর জেল খেটে এসেছি, আমি আর জেলে যেতে পারবো না। না না, আপনি আমি টাকা দিলেও আমি বিয়ে পড়াতে পারবো না। কেন গিয়ে দিয়েন, পড়ায় দেন। আমি বিয়ে পড়াতে পারবো না। দয়া করে এখন বিয়েটা দেন, লোকজন আসছে, এখন কিছু করাও তো যাবে না ভাই। দয়া করে বিয়েটা দেন ভাই। আমি পুলিশে টাকা খেতে পারবো না। না আমি না বিয়ে ভাই, দিতে পারবো না। আপনাকে এক্সট্রা 20 টাকা দেওয়া হবে ভাই, আপনি বিয়েটা পড়ান। আমাকে লাখ টাকা দিলে আমি এই বিয়ে দেবো না। কাকে নিয়ে বিয়ে করবো? তাহলে এখন ঘটক সাহেব করবেন কি এখন বলেন? মুর্শিদান ইমাম আছে না? হ্যাঁ আছে তো। ইমামের টাকা নিয়ে আসেন, ধর্মীয় ভাবে বিয়ে দেবো, সমস্যা কি আছে? আচ্ছা ঠিক আছে। বাচ্চা এখানে কান্না করছে, তোমরা কই? আমি তো বৌমাকে বলে গেলাম যে বাচ্চাটাকে সামলাও, আমি একটু পাশের বাড়ি থেকে আসি। ওই নবাব জাতি সবসময় কই থাকে? দেখ গা, ঘরে পড়ে আছে। আমি তো ঘরের কাজ করছিলাম। বৌমা, আমি তো বললাম তোমাকে বাচ্চা সামলাও, আমি সব কাজ করি। মা মিথ্যা কথা বলছেন কেন? আমি তো ঘরের কাজ করেছিলাম, আপনার কাছে ফিরে গেছি। দেখছিস বাবা, তোর বউ কিভাবে মুখে মুখে তর্ক করে। তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করতেছিস। আমি মুখে মুখে তর্ক করিনি।
বেশি বেশি কথা বলিস তুই সবসময়। আজকেই আমি বাবার বাড়ি চলে যাব। ওয়ালাইকুম আসসালাম। দেখেন তো আমার বইয়ের কি হয়েছে। আচ্ছা আচ্ছা বসেন। আপনার বউ তো অনেক অসুস্থ। আর একটা খুশির সংবাদ আছে, আপনার স্ত্রী মা হতে চলেছে। কি বলেন এসব? আপনার স্ত্রীকে ভালো মতো খাওয়া লাগবে, আজ আমি ওষুধ লিখে দিচ্ছি, এই ঔষধ খাওয়াবেন। আচ্ছা, এইসব নিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন কি হয়েছে? তোমার জামাই আমাকে মেরেছে। তাই ওর সংসার করতে গেলে একটু আধটু ওগুলো ঝগড়া হয়। না বাবা, ও এই কয়েক মাস ধরেই আমাকে খুব নির্যাতন করছে। তাই? আমি আর ওর বাড়িতে যাব না বাবা। না না তুই কি বলছিস? মাথা ঠান্ডা ঠান্ডা আয়, তুই ভিতরে আয়। না বাবা, আমি সত্যি সিরিয়াসলি বলছি যে আমি আর যাব না। তুমি আমার পুলিশের সাথে কথা বলে তুমি আমার প্রশিক্ষণের ব্যবস্থা করে দাও। আচ্ছা দেখতেছি। আমি প্রশিক্ষণ করে নিজের পায়ে দাঁড়াতে চাই। আচ্ছা তাহলে পুলিশ ওখান থেকে কথা বলতেছি, দাঁড়া। হ্যাঁ, কথা বলতে হবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা তো পল্লীশ্রী সংস্থা প্রতি মাসে মিটিং করি, তাই না? তো আজকেও আমরা মিটিং করব, ঠিক আছে? একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে একটু নারী নির্যাতন নিয়ে কথা বলবো, ঠিক আছে? কি কাউসার ভাই সময় হবে তো শোনা? আমি দেখো সময় হবে। আচ্ছা, তো আমরা আজকে নারী নির্যাতন নিয়ে একটু কথা বলি। তো আপনারা জানেন যে আমাদের দেশে নারীরা কি নানাভাবে কি হচ্ছে, নির্যাতিত হচ্ছে, বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে। পরিবারে নারীদের কি দেওয়া হচ্ছে না, সম্মান দেওয়া হচ্ছে না, তাদেরকে তাদের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। কোনো কাজ করলে পুরুষরা নিজেরাই পড়ে থাকে, এখানে নারীর সিদ্ধান্তের কোনো কি গুরুত্ব দেওয়া হয় না। তো তাছাড়া আবার সামান্য বিষয়ে নারীদের উপর কি করা হয়, নানাভাবে নির্যাতন করা হয়। নারীদের উপর শারীরিক নির্যাতন করা হয়, মানসিক নির্যাতন করা হয়, আবার কি অর্থনৈতিক নির্যাতনও করা হয়। তো আজকে আমরা এরকম একজন নির্যাতিত নারীর কথা শুনবো। উনি নির্যাতিত হওয়ার পরে উনি নির্যাতন সহ্য করতে করতে একটা পর্যায়ে কি সেখান থেকে স্বামীর বাড়ি থেকে চলে এসে সে নিজের পায়ে দাঁড়াইছে। তো আপনাদের গ্রামেই সেই আপার বাসা আছে এবং আমাদের মাঝেই সে বসে আছে, সেতু আপা। আমরা এখন সেতু আপার কাছ থেকে আমরা কিছু শুনবো, আমরা ওনার নির্যাতনের ঘটনা শুনবো এবং উনি কিভাবে নিজের পায়ে নিজে দাঁড়াইলো তার একটু ঘটনা শুনবো। সেতুপা, আপনি একটু কথাগুলো বলেন। হ্যাঁ, সবার প্রতি আমার তরফ থেকে আদাব রইল। আমি আমার জীবন কাহিনী বলবো। আমার বাবা মা অনেক সামাজিক চাপের কারণে আমার বাবা মা অনেক ছোটকালে আমার বিয়ে দিয়েছে 12 বছরে। তারপর আমার স্বামী আমাকে অনেক নির্যাতন করতো। তারপর আমি বাবার কাছে গেলাম এবং পল্লীশ্রী সংস্থার কথা বলে কিছু প্রশিক্ষণ নিতে চেয়েছিলাম এবং বাবা আমার সেটা ঠিক করে দেয় এবং এখন আমি সেই সংস্থা থেকে কাজ করে প্রশিক্ষণ নিয়ে আমার আন্ডারে 6 জন লোককে কাজ করে। এখন আমি ইনশাল্লাহ এখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছি, এখন আমি কারো ওপর নির্ভরশীল নই। এই কারণে আপনাদেরকে বলতে চাই, সামাজিক চাপের কারণে অনেক মিথ্যা অপবাদের কারণে আপনাদের মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেবেন না। আপনার নাটক থেকে কি বুঝলেন? মানে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না, তাদের উপর অনেক অত্যাচার হয়, শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক দিক দিয়ে তাদেরকে নির্যাতিত হতে হয়। এটাই শিক্ষা পেলাম আমরা। খুব সুন্দর কথা বলেছে সবাই, আরেকটা করতালি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো যদি আমাদের সমাজের প্রত্যেক নারী এটা বুঝতে পারে তাহলে আমাদের সমাজে কখনোই নারী নির্যাতন আর থাকবে না এবং আমাদের সমাজে নারী পুরুষ সমান তাল মিলিয়ে কাজ করে আমাদের দেশ, সমাজ এবং জাতিকে উন্নতির দিকে নিয়ে যাবে। আমরা আপনাদের থেকে এটাই আশা করি যেন আপনারা সচেতন হন এবং অন্যকে সচেতন করে এই সমাজ, এই দেশ, এই জাতি করতে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ। আরেকটা করতালি। আপনারা কি সবাই ভালো আছেন? আজকে আপনাদের এলাকায় আপনাদের ছেলে মেয়েদের দিয়েই
আমরা যে নাটকটা পরিবেশিত করলাম, এটার মূল উদ্দেশ্য আসলে কি, যে একটা মেয়েকে বা ছেলেকে যদি অল্প বয়সে বিয়ে দেওয়া যায়, অনেকে সামাজিক কারণে চাপে বা কোনো গার্ডিয়ানের চাপে, আবার অনেকে দেয় সহপাঠী যাই থাকে পাশে, তাই বলে যে আমার মেয়েকে বিয়ে দিয়ে তুইও তোর মেয়ে বিয়ে তাড়াতাড়ি দিয়ে দিই, তাহলে কবে জানি কি ঘটনা ঘটে, ঠিক এরকম কথা বলে না? আপনারা শুনছেন তো, ঠিক না? আসলে অল্প বয়সে বিয়ে হলে একটা মেয়ে যখন 2টা 3টা ছেলের বাবা মা হয়, তখন তার শারীরিক একটা চাপ পড়ে, আবার অর্থনৈতিক সমস্যা থাকলে তো কথাই নেই। বলা যেতে পারে ওই পরিবারটা অনেক পিছিয়ে যায় এবং তার ছেলে মেয়েগুলো মেধা সম্পন্ন হয় না, তারা পুষ্টিহীনতায় ভোগে এবং শারীরিক মানসিক গ্রোথ তাদের কমে যায়। সেই জন্য আমাদের উচিত হবে আমাদের ছেলে মেয়েকে ছোট থেকে আমরা কষ্ট করে, যে আপনারা যে একটা ছেলে বা মেয়েকে এই যে মানে প্রাইমারি থেকে শুরু করে পড়াইতে কিন্তু অনেক টাকা জানে বাবা মার, এত কষ্ট করে আপনার ছেলে মেয়েকে আপনার মানুষ করে, আপনার মেয়েটা একটু সুন্দরী, ঘটক বলতেছে আপনার মেয়েকে বিয়ে দেন, টাকা লাগবে না, আপনার আবেগে বিয়ে দিচ্ছেন, বিয়ে দিয়ে ওই মেয়েটা সারা জীবনে যে কষ্ট, এই ভোগান্তির দায়িত্ব করে আপনাকে নিতে হবে না? সেই জন্য আমরা এই ভুলগুলো আর করতে চাই না। আমাদের আজকের এই নাটকের মূল শিক্ষা ছিল এটাই, যে আমরা সমাজ থেকে, আমি যদি মনে করি যে আমি আমার ছেলে মেয়েকে বিয়ে দেবো না আর সবাই দিবে, তাহলে কিন্তু দেশে শান্তি আসবে? তাহলে আমরা প্রত্যেকের অবস্থান থেকে চেষ্টা করব আপনার স্বার্থ অনুযায়ী ছেলে মেয়েকে মানুষ করে মোটামুটি একটা প্রাপ্ত বয়সে আমরা বিয়ে দেবো, ভালো একটা উপযুক্ত ছেলের হাতে তুলে দেবো, যাতে ওই মেয়েটা সারা জীবন সুখে থাকবে, আপনার মন ভালো থাকবে, পরিবার সুখে থাকবে, আত্মীয় স্বজন সবাই সুখে থাকবে, থাকবে কিনা? যাই হোক, আপনারা অনেক সচেতন মানুষ, আশা করি এই নাটক থেকে আপনাদের একটু হলেও উপকৃত হবে। সবাই ভালো থাকবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের প্রতি আদাব। ধন্যবাদ সবাইকে।